The water sharing treaty remains our priority, Excellency. বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নানা প্রসঙ্গ নতুন করে আলোচনা এলেও সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার ভাইরাল হয়েছে একটি পুরনো মন্তব্য, যেমন রুনাকে দিয়ে যাও, বিনিময়ে ফারাক্কার সব পানি নিয়ে যাও। মন্তব্যটি দেয়া হয়েছিল কোনো প্রেক্ষাপটে, সেটি স্পষ্ট না হলেও এটি ঘিরে ব্যক্তিগত সম্মান, শিল্পীদের প্রতি শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্পর্ক সবই আলোচনায় এসেছে। ভাইরাল হওয়া মন্তব্যটিকে ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এই বিষয়টিকে শিল্পীর প্রতি অবমাননাকর বলছেন, অন্যদিকে কেউ কেউ দাবি করছেন এটি সম্ভবত অতীতের কোনো রাজনৈতিক ব্যঙ্গোক্তি বা কূটনৈতিক তির্যক মন্তব্য, যার মূল প্রেক্ষাপট হারিয়ে যাওয়ায় ভুল ব্যাখ্যা তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, সঙ্গীতশিল্পী রুনা লায়লা, যিনি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়েছে আমাদের মাঝে। দীর্ঘ 6 দশক ধরে উপমহাদেশে সুনামের সাথে কাজ করে আসছেন তিনি। তার ব্যক্তিগত মর্যাদাকে জড়িয়ে এমন তুলনা অনেককে ক্ষুব্ধ করেছে। ফারাক্কা বাঁধকে কেন্দ্র করে বাংলাদেশ বহু বছর ধরে পানি সংকটে ভুগছে। তাই এই সংবেদনশীল ইস্যুকে একজন শিল্পীর নামে উপস্থাপন করাকে নেটিজেনদের বড় অংশই যৌক্তিক ও অনুপযুক্ত বলে মন্তব্য করছেন কেউ কেউ। তবে বিশ্লেষকরা মনে করছেন, রাজনীতি বা কূটনৈতিক টানাপোড়েনের আলোচনাগুলো ব্যক্তিগত বা সাংস্কৃতিক আইকনদের জড়ানো কখনোই শোভনীয় নয়। তাদের মতে এই ধরনের উক্তি তীব্র বিভ্রান্তি ছড়ায় মানুষের মাঝে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতি অসম্মান তৈরি করে। তবে এ বিষয়ে আমরা একটি গবেষণা করে তথ্য বের করেছি। সেটি হলো, পৃথিবীর এমন কোনো বড় শহর নেই যেখানে রুনা লায়লা তার সুরের দ্বীপ জ্বালাননি। বাংলা, উর্দু, হিন্দি সহ 18টি ভাষায় 10,000-এরও অধিক গান করেছেন এই গুণী শিল্পী। তার গান শুনে ঘোর সমালোচকও হয়ে গেছেন তার ভক্ত। এমন একটি ঘটনা ঘটেছিল যেটি ভারতে তৎকালীন ইলিস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়ার সম্পাদক খুশবন্ত সিং, যিনি ছিলেন রুনা লায়লার ঘোর সমালোচনা করতে মুখে থাকতেন তিনি, আর এই উদ্দেশ্যেই একবার গিয়েছিলেন রুনা লায়লার গান শুনতে। সম্পাদক মহাশয় সেদিন রুনা লায়লার গান ও নাচে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে পরদিন তার কাগজ ভরিয়ে দেন রুনা লায়লার স্তুতিবাক্যে। তিনি লিখেছিলেন, রুনাকে দিয়ে দাও, বিনিময়ে ফারাক্কার সব পানি নিয়ে যাও। খুশবন্ত সিংয়ের এই লাইনই বলে দেয় কি অপার মুগ্ধতা জড়িয়ে আছে রুনা লায়লার কণ্ঠে। আর এভাবেই পুরনো সেই মন্তব্য ঘিরে নতুন বিতর্কের শুরু হয়েছে। জহির আহমেদ, সক্রিয় টিভি।